হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপিটা দেখার জন্য। আজকের পর্বে ভীষণ মজার একটি নাস্তা রেসিপি শেয়ার করছি। সকাল বা বিকালের নাস্তায় অথবা টিফিনে দেওয়ার জন্য এই রেসিপিটা কিন্তু খুব সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেখে নেই কীভাবে এই হানিকম বান তৈরি করে নেওয়া যায়। তো নরম তুলতুলে এই হানিকম রুটিটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ কুসুম গরম পানি। তো এই দুধ আর পানিটা মিক্স করে নিচ্ছি। এখন চিনি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। তারপরে চিনিটা খুব ভালোভাবে আমি এই দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তারপরে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 2 চা চামচ। তারপরে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে এখানে আমি ইস্ট দিয়ে দিচ্ছি। তো ইস্টটা আমি এখানে দিচ্ছি 1.5 চা চামচ। তারপরে ইস্টটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমার অ্যাক্টিভ ড্রাই ইস্ট, তাই আমি এটা অ্যাক্টিভ করার জন্য আর অপেক্ষা করছি না। এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দিলাম প্রথমে 1.5 কাপ পরিমাণ। তারপরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে একটি ডো তৈরি করে নিতে হবে। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। তো এখানে আমি একটু নরম নরম করে একটি ডো তৈরি করে নিচ্ছি। এই পর্যায়ে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দিয়ে আবারও ভালোভাবে আমি মেখে নিচ্ছি। তো ঘিয়ের পরিবর্তে আপনারা বাটার বা সয়াবিন তেল দিতে পারেন। তো এখন আমি এই ডোটা রেস্টে রেখে দিচ্ছি ফুলে ওঠার জন্য। উপরে একটু ঘি আমি মেখে দিচ্ছি। ঘি বা তেল যে কোনো একটা মেখে রেস্টে রেখে দিতে হবে। তো 1 ঘন্টা মতন আমি রেস্টে রেখেছিলাম। ডোটা ফুলে উঠেছে। এখন এই ডোটা আমি প্রায় 5 থেকে 7 মিনিট সময় নিয়ে ভালোভাবে মথে নিচ্ছি। তো এভাবে কিচেন কাউন্টারের উপরে নিয়ে ঠিক এভাবে করে আমি ডোটা মথে নিচ্ছি। আর মাঝে মাঝে আমি 1 চামচ করে বা হাফ চামচ করে ঘি দিয়ে আমি ডোটা মথে নিচ্ছি। চাইলে আপনারা এখানে তেল বা বাটার যে কোনো একটা ব্যবহার করতে পারেন। তো আমি সুন্দর একটা ফ্লেভার যাতে আসে এই জন্য ঘি ব্যবহার করছি। তো এখানে প্রায় আমি 2 টেবিল চামচের মতো ঘি দিয়েছি। অল্প অল্প করে দিয়ে আমি ডোটা মেখে নিচ্ছি। তো ডোটা যতটা সময় নিয়ে মথা হবে এই হানিকম রুটিটা কিন্তু ততটাই বেশি সফট হবে। তো আমি মেখে নিয়েছি। এখন আমি এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখন আমি সমান 5টি ভাগে ভাগ করে নিচ্ছি। কোনোটাতে যাতে কম বেশি না হয়, সমানভাবে 5টি ভাগে ভাগ করে নিয়েছি। এখন একটা ভাগ নিয়ে আমি এভাবে লম্বা লম্বা করে দড়ির মতো করে নিয়েছি, একটু লম্বা আর মোটা করে। আর একটি প্লেটে আমি কাগজ বিছিয়ে সয়াবিন তেল ব্রাশ করে দিচ্ছি। আর এখন এই লম্বা দড়ির মতন অংশটা ঠিক এভাবে শামুকের মতো করে পেঁচিয়ে নিতে হবে। আর এখন এভাবেই আমি সবগুলো তৈরি করে নিয়েছি। সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এখন উপরে আমি একটা ডিমের কুসুম এভাবে ঘন করে ব্রাশ করে দিচ্ছি, যাতে করে খুব সুন্দর একটা কালার আসে। আর এটা ওভেনে আমি বেক করে নিব 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 মিনিট বেক করব। আর এই একটা আমি আপনাদের চুলায় ভেজে দেখাচ্ছি। এটা কিন্তু ডুবো তেলেও ভেজে নেওয়া যাবে। যাদের ওভেন নাই তারা তেলে ভেজে নিতে পারেন, অথবা কেকের মতো করে চুলায় বেকও করে নিতে পারেন। তো তেল গরম হয়ে আসলে আমি এটা দিয়ে দিয়েছি এবং বাদামি রং করে আমি সময় নিয়ে এটা ভেজে তুলে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এগুলো আমি ওভেনে বেক করে নিয়েছিলাম। এখন উপর দিয়ে আমি বাটার আর হানি ব্রাশ করে দিচ্ছি। প্রথমে
আমি বাটার ব্রাশ করে দিচ্ছি, এতে করে ওপরটা সফট থাকবে আর চকচকে দেখাবে। আর তারপর আমি একটু মধু দিয়ে দিচ্ছি ওপর থেকে। তো এখন আমি সুন্দরভাবে মধু আর বাটারটা ব্রাশ করা হয়ে গিয়েছে। এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে এই হানিকম্ব রুটিগুলো। তো আমি একটা ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি ভেতরটাও কতটা সফট হয়েছে। আর এই ভাজা একটা আমি দেখিয়ে দিচ্ছি, ভাজাটাও সফট হয়েছে, তবে এটা একটু বেশি কালার চলে এসেছে। তো রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।